হাই গাইস, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আজকে অ্যাডভার্ব। অবশ্যই তোমরা ক্লাসটা প্রথম থেকে লাস্ট অবধি দেখবে, কোনো রকম হচ্ছে স্কিপ করবে না। আজকে বিস্তারিতভাবে তোমাদের আলোচনা করব। দেখো, অ্যাডভার্ব করতে গিয়ে অনেকেই সমস্যায় পড়ে যাও। হ্যাঁ, অ্যাকচুয়ালি অ্যাডভার্বটা কী জিনিস দেখো, বাংলায় বলা হয় বিশেষণের বিশেষণ অথবা ক্রিয়া বিশেষণ বলা হয়। ঠিক আছে, দেখো দেখে নাও, দ্য বয় ইজ রাইটিং কুইকলি, বালকটি তাড়াতাড়ি লিখছে। দেখো, যদি বলি যে দ্য বয় ইজ রাইটিং, মানে বালকটি লিখছে, ঠিক আছে, লিখছে, কিন্তু তার হচ্ছে কেমনভাবে লিখছে সেটা কিন্তু আসছে না। তার হাউ যদি প্রশ্ন করি তার কিন্তু উত্তর আমরা অ্যাডভার্ব পাই। সেটা কী বলছে? কুইকলি, কেমনভাবে লিখছে, তাড়াতাড়ি লিখছে। দেখো, এবার দেখো, দ্য হর্স রানস ফাস্ট, ঘোড়াটি তাড়াতাড়ি দৌড়ায়। ঠিক আছে, এখানেও ঠিক দেখো, ফার্স্টটা তুলে দাও, তুলে দেখি দ্য হর্স রানস, তাই ঘোড়াটি দৌড়ায়। দেখো কেমনভাবে দৌড়ায় সেটা কিন্তু আসছে না, তা সে যদি ফার্স্ট দিই কিন্তু এই কথাটা কিন্তু মাধ্যমে কিন্তু আমরা বলতে পারি ঘোড়াটি তাড়াতাড়ি দৌড়ায়। তাহলে ফার্স্ট এখানে অ্যাডভার্ব, কুইকলি অ্যাডভার্ব। ঠিক এরকমভাবে আমি তোমাদের বলে যাচ্ছি। দেখো, দেখে দেখো, এখানে বোল্ড আকারে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেইগুলো কিন্তু সব অ্যাডভার্ব। দ্য ওল্ড ম্যান ওয়াক্স স্লোলি, বৃদ্ধ লোকটি ধীরে ধীরে হাঁটছে। দেখো, দ্য গার্ল সিংস ওয়েল, বালিকাটি ভালো গান গায়। কাম শুন, তাড়াতাড়ি এসো। দেখো, এরকম ব্যবহারের ক্ষেত্রে আমরা বলি অনেক সময়, বলতে গিয়ে সমস্যা পড়ে যাই আমরা। দেখো, আই রিসিভড ইউর লেটার ইয়েস্টারডে, আমি গতকাল তোমার চিঠি পেলাম। তবে এরকম কথা আমরা সরাসরি বলি, তাই না? দেখো, এখানে ইয়েস্টারডে হচ্ছে অ্যাডভার্ব। যদি হিন্দি প্রশ্ন করি যে চিঠিটা কখন পেয়েছিলাম, ইয়েস্টারডে, তো হিন্দি প্রশ্ন করলেও আমরা অ্যাডভার্ব পাই। ঠিক আছে, মাই ফ্রেন্ড কামস হেয়ার ফ্রিকুয়েন্টলি, আমার বন্ধু মাঝে মাঝে এখানে আসে। তাই তো, তাহলে আমার যদি বলে যে আমার বন্ধু কখন আসে বা হিন্দি প্রশ্ন করি, তাহলে কি ফ্রিকুয়েন্টলি মানে মাঝে মাঝে আসে। দেখো, নেভার টেল এ লাই, কখনো মিথ্যা কথা বলো না। ঠিক আছে, তাহলে নেভারটা এখানে অ্যাডভার্ব। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সর্বদা সত্য কথা বলবে। দেখো, কমলা ইজ ভেরি গুড গার্ল, কমলা একজন ভালো মেয়ে। দেখো, দেখো এখানে গার্লটা হচ্ছে নাউন, গুডটা অ্যাডজেক্টিভ, আর ভেরি হচ্ছে তোমার হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে, যদি এখানে বোল্ড দুটোই করে রেখেছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব এখানে। উপরের বাক্যগুলি কুইকলি, ফাস্ট, স্লোলি, ওয়েল, সুন, এস্টারডে, নেভার অ্যান্ড অলওয়েজ, ভেরি, গুড, এই ওয়ার্ডগুলি বাক্যের ক্রিয়া ও বিশেষণের বিশেষ অবস্থার কথা, অর্থাৎ ভার্বকে মডিফাই করছে। এই ওয়ার্ডগুলি হলো অ্যাডভার্ব, একটু আগে বললাম আমরা। তারপরে সঙ্গে আমরা কী আসতে পারি, যে ওয়ার্ড কোনো ক্রিয়া বা ক্রিয়া বিশেষণ বা ক্রিয়ার বিশেষণের বিশেষ অবস্থার কথা বোঝায় তাকে অ্যাডভার্ব বলে। দেখো, জায়গাটা ইংলিশে দিয়েছে, ইংলিশে বললাম না। আচ্ছা, কীভাবে আমরা অ্যাডভার্ব চিনি সেটা আমি একটু বললাম। দেখো, একটি বাক্যে ভার্বকে যদি ডব্লিউএস ওয়ার্ড দিয়ে, অর্থাৎ হোয়েন, হোয়ার, হোয়ার ফ্রম, হাউ লং, ঠিক আছে, যেমন দেখো যে হাউ মাস, হাউ অফেন, হোয়াই, হোয়াট ফর দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাকে অ্যাডভার্ব বলা হয়। ঠিক আছে, অবশ্যই তোমরা ভালো করে এই ক্লাসটা প্রথম থেকে লাস্ট অবধি দেখবে, কেউ কখনো স্কিপ করো না। ঠিক আছে, আমি কিন্তু ব্যাখ্যা সহকারে এখানে বুঝিয়ে দিচ্ছি। অ্যাডভার্বকে মোট 9টি ভাগ করা। দেখো, অ্যাডভার্ব অফ ম্যানার, ঠিক আছে, যেবার নীতিবাচক। দেখো, এবার দেখো যেটা অ্যাডভার্ব অফ টাইম, সময়বাচক। দেখো, অ্যাডভার্ব প্লেস, স্থানবাচক। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, বারবাচক। অ্যাডভার্ব অফ ডিগ্রি, পরিমাণের ব্যক্তিবাচক আছে, ব্যক্তিবাচক, হ্যাঁ সরি। অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি, পরিমাণবাচক। অ্যাডভার্ব অফ রিজন, কারণবাচক। ইন্ট্রোগেটিভ অ্যাডভার্ব, প্রশ্নবাচক। এবং অ্যাডভার্ব অফ
অ্যাফার্মেশন, স্বীকৃতি বা অস্বীকৃতি, হ্যাঁ বা না সূচক। তাহলে বুঝলে তো এগুলো অনেক ভাগ আছে জিনিসটা। এবার আমরা এক্সাম্পলের মাধ্যমে বোঝাবো। দেখো দেখো অ্যাডভার্ব ম্যানার, দ্য বয় রিডস ওয়েল, ছেলেটি ভালোভাবে পড়াশোনা করে। তাহলে ওয়েলটা এখানে কিন্তু ম্যানারে কাজ করছে। দেখো হাউ দিয়ে কেমনভাবে পড়ে, সে হচ্ছে ভালোভাবে পড়াশোনা করে, তাই তো? তাহলে ওয়েলটা হলো এখানে অ্যাডভার্ব ম্যানার বলা হয়। অ্যাডভার্ব টাইম দেখো, দ্য ট্রেন উইল স্টার্ট নাও, ট্রেনটি এখনই রওনা হবে। দেখো তাহলে কখন রওনা হবে হোয়েন দিয়ে প্রশ্ন করলে, দেখো নাও হলো অ্যাডভার্ব অর টাইম। অ্যাডভার্ব প্লেস, দ্য অর্ডার ইজ, না সরি, দ্য ডক্টর ইজ ইন, ডাক্তার ভিতরে আসেন। ইন হলো এখানে অ্যাডভার্ব। যদি হয় দিয়ে প্রশ্ন করে কোথায় ডাক্তার আছে, তাহলে আমরা তার উত্তর পাবো আমরা ডাক্তার ভিতরে আসে। তাহলে ইনটা হচ্ছে এখানে অ্যাডভার্ব। এবার ঠিক একইভাবে আমরা আস্তে আস্তে এগিয়ে যাই। দেখো এখানে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, মাই আঙ্কেল কামস ফ্রম লন্ডন ওয়ান্স এ ইয়ার, আমার কাকা লন্ডন থেকে বছরে একবার আসেন। ঠিক আছে, দেখো এখানে ওয়ান্স হচ্ছে এখানে অ্যাডভার্ব। দেখো অ্যাডভার্ব অফ ডিগ্রি, মাই ফাদার ওয়াজ ভেরি হ্যাপি ফর মাই সাকসেস। তার ভেরি হলো অ্যাডভার্ব অফ ডিগ্রি। অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি, ডোন্ট pour মাস ওয়াটার ইন দ্য পট, এখানে মাস হলো তোমার অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি। এবার দেখে নাও অ্যাডভার্ব অফ রিজন। দেখো দেয়ার ফর আই কুড নট গো টু স্কুল ইয়েস্টারডে, দেয়ার ফর হলো এখানে অ্যাডভার্ব অফ রিজন। দেখো ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। দেখো হোয়াই আর ইউ লাফিং, হোয়াই হলো ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। অ্যাডভার্ব অফ অ্যাফার্মেটিভ। দেখো পারহ্যাপস ইউ হ্যাভ heard the name of অমর্ত্য সেন। তাহলে এই যে জিনিসটা দেখো এখানে পারহ্যাপসটা এখানে তোমার হচ্ছে অ্যাডভার্বের কাজ করছে। আচ্ছা কিছু কিছু তোমাদের এখানে বলি, এখানে ব্যাখ্যা করেছে দরকার নেই, আমি ব্যাখ্যা তোমার করে দিলাম এখানে। এবার দেখো অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্বটা কীভাবে হয়। দেখো দেখো এটা হচ্ছে এংরি, এংরি কিন্তু অ্যাডজেক্টিভ, তার সাথে এলওয়াই যুক্ত করলে দেখো এংরিলি হচ্ছে। দেখো ব্যাডসের সাথে তোমার হচ্ছে ব্যাড হচ্ছে তোমার হচ্ছে অ্যাডজেক্টিভ, তাতে এলওয়াই যুক্ত করে ব্যাডলি হচ্ছে। তারপর দেখো হচ্ছে কাম, অ্যাডজেক্টিভ এলওয়াই যুক্ত করে কামলে হলো। দেখো ক্লিয়ারের সাথে তোমার হচ্ছে এলওয়াই যুক্ত করে ক্লিয়ারলি হলো। কমপ্লিট এলওয়াই যুক্ত করে কমপ্লিটলি। কেয়ারফুলের সাথে হচ্ছে এলওয়াই যুক্ত করে কেয়ারফুলি। ইগার সাথে এলওয়াই যুক্ত করে ইগারলি। ইজির সাথে হচ্ছে এলওয়াই যুক্ত করে ইজিলি। ঠিক আছে, এরকম দেখো ক্রুয়েল এলওয়াই যুক্ত করে ক্রুয়েলি। আমি বাংলাটা বললাম না, তোমরা বাংলা দেখে নাও। নিষ্ঠুর, নিষ্ঠুরভাবে। কাইন্ডলি এলওয়াই যুক্ত করে যুক্ত হয়েছে। ফুল এলওয়াই যুক্ত করে ফুললি হয়েছে। ঠিক আছে, এটা বাংলাটা বললাম না, তোমরা বাংলা দেখে নাও। গ্লাডলি এলওয়াই যুক্ত করেছে এখানে। হাইলি। হ্যাপিলি। তারপরে গেছে লাউডলি। যে এই অ্যাডভার্বগুলো অবশ্যই মুখস্থ করো, তোমাদের ব্যবহারিক ক্ষেত্রে প্রচুর কাজে লাগবে। ঠিক আছে, অনেকেই সমস্যা পড়ে যাও। হ্যাঁ, মিনিমাম কিছু তোমাদের দখলে রাখতে হবে, না রাখলে কিন্তু সমস্যায় পড়ে যাওয়া। ঠিক আছে, যারা স্টুডেন্ট লেভেলে যারা আছে পড়াশোনা করছো, তারা অবশ্যই ভিডিওটা দেখো। আর ঠিক আছে, আমি আর বেশি দূরে এগোলাম না, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। ঠিক আছে, আমি এখানে রেখে দিচ্ছি।